আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024-এর 36শে জুলাই বাংলাদেশের নতুন ইতিহাস, নতুন জাগরণ। জুলাই ছিল আমাদের জন্য নির্মমতা নিষ্ঠুরতার মাস, আবার ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। জুলাই স্মৃতিকে জাগ্রত করতে, জুলাই স্মৃতিকে ধারণ করে, জুলাইয়ের স্পিরিটকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক গোষ্ঠী সাইমুম আয়োজন করতে যাচ্ছে 36শে জুলাই কালচারাল ফেস্ট জুলাই জাগরণ। উক্ত আয়োজনে থাকছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুফিল্ম, নাটক, গান, কবিতা সহ নানান সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও থাকছে গ্রাফিতি প্রদর্শন, মানচিত্র, আয়নাঘর, কিডস জোন সহ নানান আকর্ষণীয় আয়োজন। 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত 4 দিন ব্যাপী এই আয়োজন হতে যাচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উক্ত আয়োজন। শহীদ আদিলের প্রথম স্বাধীনতা উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন শহীদ আদিলের গর্বিত পিতা, আমাদের সকলের শ্রদ্ধেয় পিতা জনাব আবুল কালাম, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ এবং শহীদ আদিলের সহপাঠী সহযোদ্ধ ভাইয়েরা। আমরা শুরুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুন্দর একটি পরিবেশে আমরা আজকের এই আলোচনা সভা আয়োজন করতে পেরেছি এবং সম্পৃক্ত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করছি, আমাদের প্রিয় ভাই শহীদ আদিল জীবন দিয়েছেন বাংলাদেশে এ জমিনে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, জুলুমের নিষ্পত্তি করতে গিয়ে, জুলুমকে সমাজ থেকে নিঃশেষ করতে শহীদ আদিল জীবন দিয়েছেন। আমরা মন প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাইকে শহীদ হিসেবে কবুল করে নেন। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে অবগত হয়েছেন যে 19শে জুলাই সেই দিনগুলো খুব কঠিন ছিল আমাদের জন্য। যখনই সারা দেশে 16 তারিখ 6 জন শাহাদাত বরণ করলো, আবু সাইদ সহ শহীদ শান্ত, ওয়াসিম সহ 6 জন একই দিনে শাহাদাত বরণ করলো, তখনই সারা দেশে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীরা পাশাপাশি তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার যত মানুষ ছিল সবাই সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল এবং অন্যায়ের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ করেছিল। মূলত সরকার দিশেহারা হয়ে একটা পর্যায়ে ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল। সে 19 তারিখ 20 তারিখের যে ঘটনাগুলো নিঃসন্দেহে আপনাদের মনে আছে। তো সে দিনগুলো এখনো আমাদের চোখের সামনে ভাসছে। চারিদিকে শুধু রক্ত আর রক্ত, লাশ আর লাশ। হাসপাতালগুলোতে আমাদের ভাইয়েরা যখন চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেতেন, সেখানে রক্ত আর লাশের স্তূপ পড়ে যেত এবং এমনও হয়েছে যে চিকিৎসাগুলো ঠিকভাবে দেওয়া হয়নি। যারা চিকিৎসা দেওয়ার জন্য আমাদের ছাত্র কল্যাণ টিমের ভাইয়েরা গিয়েছেন, তাদেরকে পর্যন্ত সেখানে গ্রেপ্তার করেছেন, তাদের উপরে হামলা করা হয়েছে, তাদেরকেও রক্তাক্ত করা হয়েছে। কতটা নির্মমতার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম সেই দিনগুলোতে। নিঃসন্দেহে আপনাদের মনে আছে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে শিক্ষার্থীদের উপর এবং স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল। তো এত নির্মমতা, এত কষ্ট, কাঠিন্যতার পর আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন। তো এজন্য জুলাইকে আমরা দুইভাবে দেখতে পারি। জুলাই খুবই নিষ্ঠুর ছিল আমাদের জন্য, খুবই অমানবিক ছিল। আবার জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ, সাহসিকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা আমাদের বিজয়ের মাসও ছিল। তো আমরা জুলাইকে ভুলে যাব না ইনশাআল্লাহ। আমরা কি জুলাইকে ভুলে যাব? আমরা জুলাইকে ভুলে যেতে পারি না, কারণ এই জুলাইয়ের সাথে আমাদের জীবনের, আমাদের সহপাঠীদের, আমাদের বন্ধুদের জীবন রক্ত জড়িত আছে। এজন্য আমরা কখনো এই জুলাইকে ভুলে যাব না। শহীদ আদিলের বিষয়েও আপনারা অবগত হয়েছেন যে 19শে জুলাই তিনি খাবার খাচ্ছিলেন, জুমার দিন ছিল দিনটি, তিনি দুপুরে খাবার খাচ্ছিলেন। এই মুহূর্তে যখন শুনতে পেলেন যে তার সহপাঠীদের উপরে হামলা করা হচ্ছে, পুলিশ গুলি করতেছেন, তিনি খাবারটুকু পুরোপুরি শেষ করেননি। শেষ না করে উনি ওনার পিতামাতাকে বলছিলেন যে আমার ভাইদের উপরে হামলা করা হচ্ছে, আমি ঘরে বসে থাকতে পারি না। তিনি বেরিয়ে গিয়েছেন খাবার শেষ না করে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কবুল করে নিয়েছেন, কবুল করে নেন, যুগে যুগে এমনটাই হয়ে থাকে। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা শহীদ আদিলের যে জীবনাচরণ আমরা শুনেছি, তিনি মেধাবী ছিলেন, বন্ধুদের কাছে সেই প্রিয় সহপাঠী ছিলেন। তো এমন একজন মানুষকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আল্লাহ অবশ্যই তাকে শাহাদাতের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। শহীদ পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের কাছে নাই। আমাদের জানা নাই যে কোন ভাষা দিয়ে শহীদ পরিবারদেরকে সান্ত্বনা দেওয়া যায়। তো এটার বিনিময় শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে হতে পারে, আল্লাহ শুধুমাত্র এটার বিনিময় দিতে পারেন। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন শহীদ পরিবারের প্রতি রহম করেন এবং শহীদ পরিবারের যে অপূরণীয় ক্ষতি, এটা আল্লাহ তার নিজ বারাকা থেকে, নিজ ভান্ডার থেকে যেন সেটা পূরণ করে দেন, আমিন। আমরা শহীদ পরিবারকে শুধু এতটুকু বলবো যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা আসলে মৃত নয়,
তারা জীবিত থাকে। আবু দাউদ শরীফের একটি হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, হাদিসটা হয়তো আপনারা জেনে থাকবেন অনেকে, যে যারা শহীদ হন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে তাদের রূহগুলোকে সবুজ পাখির মধ্যে বেঁধে দেন এবং সবুজ পাখি হয়ে তারা জান্নাতে ঘুরে বেড়াতে থাকে। এভাবে যখন তারা বিভিন্ন রিজিক ভক্ষণ করেন, ফল ফলাদি বিভিন্ন জিনিস আহরণ করেন, একটা পর্যায়ে তারা আরশের ছায়া সবাই একত্রিত হয়, সকল শহীদের প্রাণগুলো একত্রিত হয়ে তারা কথোপকথন করেন। তো সেখানে তারা বলেন যে আমরা যে এই যে আল্লাহর এত নিয়ামত এখানে ভোগ করছি, তোমাদের মধ্যে কি কেউ আছো যে আমার পরিবার পরিজন তারা কেমন আছেন আমরা জানি না, তারা হয়তো আমাদেরকে নিয়ে অনেক চিন্তিত আছে, তেমন কি আছো যে আমরা এত ভালো আছি, আমাদের এই সংবাদটুকু তোমরা আমাদের পরিবারের কাছে পৌঁছে দিবেন? তখন এর ভিত্তিতে একটি আয়াত নিঃসন্দেহে আপনারা জানেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন। তারা মৃত নয়, বরং তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। শহীদের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস রয়েছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এসেছে যে শহীদরা মৃত্যুবরণ করার পর তাদের সামনে জান্নাত আর মাঝখানে কোনো বাধা থাকে না, তাদের কোনো হিসাব গ্রহণের বিষয় থাকে না, আল্লাহ তাআলা সরাসরি তাদেরকে জান্নাত দিয়ে দেন এবং তাদের মৃত্যুটা পৃথিবীর সবচেয়ে কম কষ্টদায়ক মৃত্যু। একটা পিঁপড়া কামড় দিলে মানুষ যতটুকু ব্যথা পায়, একজন শহীদ ব্যক্তি ততটুকুর মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে যায়। ইভেন আপনারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঘটনাও জানেন, অতীতে অনেক নবী রাসূলদের মৃত্যুর ঘটনাগুলো এসেছে, মৃত্যুটা এত কঠিন, কিন্তু শুধুমাত্র শাহাদাতের মৃত্যুকে আল্লাহ তাআলা একেবারে কষ্টবিহীন একটা সহজ মৃত্যু দিয়ে দেন। তো আমরা আল্লাহর কাছে এই দোয়াটা করছি। এবং আরেকটি বড় জায়গা রয়েছে যেটা বুখারী শরীফের একটা হাদিসে এসেছে, যে যারা শুধুমাত্র যারা শহীদ হয়ে জান্নাতে যান এরা আবার দুনিয়া আসতে চান। পৃথিবীর আর কেউ জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে আসতে চায় না, শুধুমাত্র শহীদরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা যেন আবার শহীদ হতে পারি, আমরা যেন দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে আসতে পারি, আবার যেন আমরা জান্নাতে আসতে পারি, তুমি আমাদেরকে আবার পাঠাও, আমরা আবার আসতে পারি। এই যে প্রত্যাশা কতটা মর্যাদাবান হলে, কতটা মর্যাদার অধিকারী করলে এই আকাঙ্ক্ষাটা সম্ভব। এই জন্য প্রিয় ভাইরা, জুলাইয়ের যে প্রেরণা, জুলাইয়ের যে স্পিরিট, তা আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যেন কখনো অন্যায়ের সাথে আপোষ না করি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোথাও অন্যায় হতে দেখো তাহলে তুমি হাত দ্বারা প্রতিহত করো, এবং এই হাত দ্বারা প্রতিহত করার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। যদি আমরা আজীবনে অন্তর দিয়ে ঘৃণা আর মুখ দিয়ে শুধু প্রতিবাদ করতাম, হাত দিয়ে প্রতিহত করার সিদ্ধান্ত না নিতাম জুলাই আগস্টে, তাহলে কোনোদিন আল্লাহ এই পরিবেশটা দিত না। এজন্য আমরা অন্যায়ের প্রতিবাদ করব, যখন যেই হোক। আমার যদি ভাই অন্যায় করে, আমি আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করবো, আমার বাবা যদি অন্যায় করে, আমি আমার বাবার অন্যায়ের প্রতিবাদ করবো। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সেই প্রজন্ম তৈরি হয়ে গেছে, এবং সেই প্রজন্মের হাত ধরেই গত জুলাই এবং আগস্ট সংগঠিত হয়েছে, এবং এই ধারা বাংলাদেশে আজীবন চলতে থাকবে। এবং জুলাইয়ের শহীদদেরকে নিয়ে শুধু আমরা আবেগপ্রবণ বক্তব্য দিব না, বরং এই শহীদের রক্তের প্রতি যে দায়, এই দায়টা আমরা অনুভব করব, এবং এই দায় থেকেই এই শহীদের রক্তের মর্যাদার জন্য জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। পারবো না ইনশাআল্লাহ আমরা?